বাইখুড়া পূর্ত দপ্তরের খামখেয়ালিপনা দুর্ঘটনার শিকার একটি মালবাহী ট্রাক। অল্পতে রক্ষা পেল যান চালক। এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। ঘটনার বিবরণে জানা যায়, শান্তির বাজার মহকুমার বাইখুড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন এলাকায় বাইখুড়া লক্ষ্মীছড়া যাতায়াতের রাস্তায় থাকা একটি বেইলি ব্রিজ দীর্ঘ অনেক বছর যাবৎ ভগ্ন দশায় রয়েছে। এই বিষয়ে স্থানীয় লোকজনেরা বাইখুড়া পূর্ত দপ্তরের আধিকারিকদের জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। এতে করে রবিবার এই ব্রিজে TR05J1532 নম্বরের মালবাহী ট্রাক দুর্ঘটনার কবলে পড়ে। জানা যায়, ট্রাকটি ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গে ব্রিজটি ভেঙে পড়ে। এতে করে মালবাহী ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়ে। এই দুর্ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে স্থানীয় লোকজনেরা জানান, বাইখুড়া পূর্ত দপ্তরকে এই বৃষ্টির মরণ ফাঁদে পরিণত হওয়ার কথা জানানো হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অপরদিকে সকল ব্রিজের দপ্তর থেকে ব্রিজের ধারণ ক্ষমতা সম্পর্কে সতর্ক বার্তা দেওয়া হয়ে থাকে। বাইখুড়াস্থিত এই ব্রিজে কোনো প্রকার সতর্ক বার্তা না দেওয়ার আজকের এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজনেরা জানান, এই ব্রিজ দিয়ে প্রতিদিন হাজারো হাজারো লোকজন লক্ষ্মীছড়া থেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করে। এই ব্রিজ ভেঙে পড়াতে বর্তমান সময়ে সকলকে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই সকলে চাইছে লোকজনের যাতায়াতের সুবিধার্থে দ্রুততার সহিত এই ব্রিজটি নির্মাণ করা হোক। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। ঘটনা হয়েছে এটা আজকে সকালবেলা, সকাল প্রায় 8টা সাড়ে 8টা নাগাদ। এটা আমাদের বাইখুড়া থেকে লক্ষ্মীছড়া যাওয়ার পথে একটা বেলি ব্রিজ, সাথে আমাদের বাইখুড়া PSC হসপিটালটা। তো এটা দীর্ঘদিনই ব্রিজটা খারাপ ছিল। আমাদের এলাকাবাসী সবসময় আমরা PWD অফিসকে আমরা স্মরণ করে দিয়েছিলাম, কিন্তু ওনাদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে আজকে এত বড় একটা অঘটন ঘটে গেল। একটা গাড়ি, পাথর বোঝাই গাড়ি, এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আর এখানে ডিপার্টমেন্টেরই কোনো লেখা নেই। সতর্কবার্তা যদি লেখা থাকতো, অ্যাকচুয়ালি ড্রাইভারটা ছিল বাইরের, যদি সতর্কতা কিছুটা অবলম্বন করতো অথবা লেখা থাকতো, তাহলে হ্যাঁ নিঃসন্দেহে দেখতো। ডিপার্টমেন্টে কিছু লেখা নাই। এটা তো বাইখুড়া পূর্ত দপ্তরে না? বাইখুড়া পূর্ত দপ্তর আন্ডারে। এই রাস্তা দিয়ে কোন জায়গায় যাতায়াত করে? এই জায়গাটা দিয়ে তো অ্যাকচুয়ালি আমাদের এখানে প্রায় 40-50 হাজার লোকেরা মানে আনাগোনা আছে। এখান থেকে লক্ষ্মীছড়া যাওয়া যায়, তরুমা যাওয়া যায়, রায়বাড়ি, চুলাইবাড়ি, মেইন রোড এটাই, একটাই রাস্তা। এটা বিকল্প রাস্তা তো নেই না? বিকল্প আছে একটা, ঘুরে পূর্ব চড়কপাড় দিয়ে যাওয়া যায়। এখন কি যাতায়াতের সমস্যা হচ্ছে? যাতায়াতের তো এখন বাইপাস আছে, বাইপাস দিয়ে মানুষ চলাফেরা করতে আছে। এমনি কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? না, ক্ষয়ক্ষতি তো এমন কিছু না, শুধু গাড়ির ক্ষতি। এমনি ড্রাইভার টেভার এদের তেমন কিছু একটা হয়নি।